বাংলার রাজনীতিতে যা কোনোদিন ঘটেনি ঠিক সেটাই ঘটল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গড় ডায়মন্ড হারবারে। মধ্যরাতে যখন গোটা ফলতা ঘুমে মগ্ন ঠিক তখনই সেখানে এন্ট্রি নিলেন এক দুধে আইপিএস অফিসার। আর তারপর যা ঘটল তাতে রাতারাতি কেঁপে উঠল নবান্ন থেকে কালীঘাট। তৃণমূল প্রার্থীর বাড়ির দরজায় সপাটে ধাক্কা, কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে খোদ প্রার্থীকে আঙুল উঁচিয়ে চরম হুঁশিয়ারি। শুধু কি তাই, অভিযোগ উঠেছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে ঢুকে তৃণমূল কর্মীদের রীতিমতো প্যাক করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু কে আইপিএস অফিসার, কেন তাকে দেখে বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আজ ভোট শুরু হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে কেন ফলতা হয়ে উঠল রণক্ষেত্র? আজ নিউজ এক্সপ্লোরার বাংলার স্পেশাল ইনভেস্টিগেশনে ফাঁস হবে সেই বিস্ফোরক সত্যিটা, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, আপনারা জানেন আজ বুধবার, আর ঠিক আজ এই ফলতা সহ দক্ষিণবঙ্গের একাধিক আসনে শুরু হবে হাই ভোল্টেজ ভোট গ্রহণ। কিন্তু ভোট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগেই যেন যুদ্ধের দামামা বেজে গেল ফলতায়। ঘটনার সূত্রপাত ঠিক কখন? রাত যখন প্রায় 12টা ছুঁই তখন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে এসে থামে বেশ কয়েকটা কালো গাড়ি। গাড়ি থেকে নামের উত্তরপ্রদেশের ক্যাডারের দুধে আইপিএস অফিসার অজয় পাল শর্মা, সাথে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনীর কনভয়। জাহাঙ্গীর খানের অভিযোগ, কোনো ওয়ারেন্ট নেই, কোনো আগাম খবর নেই, সাটান প্রার্থীর অন্দরে ঢুকে পড়েন এই অফিসার। আর সেখানে গিয়েই শুরু হয় চরম বচসা। তৃণমূলের দাবি, ওই অফিসার নাকি আঙুল উঁচিয়ে প্রার্থীকে বলেছিলেন, একদম চুপচাপ ঘরে বসে থাকো, বাইরে বেরোলে বুঝে নেব। ভাবুন একবার, একজন প্রার্থীর বাড়িতে গিয়ে খোদ পুলিশ অফিসারের এই মেজাজ কেন? এর পিছনে কি বড় কোনো মাস্টার প্ল্যান কাজ করছে, নাকি কেন্দ্রীয় বাহিনীর দাপটে কাঁপছে ঘাসফুল শিবির? কিন্তু প্রশ্ন হলো, এই অজয় পাল শর্মা আসলে কে? কেন হঠাৎ তাকেই ফলতার মতো অতি স্পর্শকাতর এলাকায় পাঠানো হলো? বন্ধুরা, রেকর্ড বলছে অজয় পাল শর্মা হলেন উত্তরপ্রদেশের পুলিশের সেই ইনকাউন্টার স্পেশালিস্ট, যার নামে বড় বড় অপরাধীদের রাতের ঘুম উড়ে যায়। আর এই দুধে অফিসারকেই নির্বাচন কমিশন স্পেশাল অবজারভার হিসেবে নামিয়েছে অভিষেকের গড়ে। তৃণমূল শিবিরের অন্দরে এখন কান পাতলে একটাই কথা শোনা যাচ্ছে, এটা কি কেবলই আইন শৃঙ্খলা রক্ষা, নাকি এর পেছনে লুকিয়ে আছে দিল্লির কোনো গভীর চাল? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকার অন্তর্গতই ফলতা, যেখানে তৃণমূলের দাপট প্রশ্নাতীত। সেই দুর্গে ঢুকে যদি একজন পুলিশ অফিসার সরাসরি প্রার্থীকে চ্যালেঞ্জ করেন, তবে বুঝতে হবে পরিস্থিতি কতটা হাতের বাইরে চলে গেছে। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ক্যামেরার সামনে দাঁড়িয়ে কী বলেছিলেন জানেন? তার দাবি, ওই রাতে পুলিশ অফিসার তার বাড়িতে ঢুকে কেবল হুমকি দেননি, বরং ভয় দেখিয়েছেন যাতে কাল ভোটের দিন কোনো কর্মী সমর্থক বুথমুখী না হয়। তৃণমূলের বক্তব্য খুব স্পষ্ট, বিজেপি হার নিশ্চিত জেনেই এখন পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে ভোট লুট করতে চাইছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। কমিশনের কাছে ঠিক কী রিপোর্ট ছিল? সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই ফলতার বিভিন্ন গ্রাম থেকে অভিযোগ আসছিল যে সাধারণ মানুষের ভোটার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে বিরোধীদের। ঠিক এই অভিযোগগুলো খতিয়ে দেখতেই নাকি ওই মধ্যরাতে অপারেশন ফলতা চালায় কেন্দ্রীয় বাহিনী। বিজেপি শিবিরের দাবি, এতদিন তো ফলতায় কেবল তৃণমূলের রাজত্ব চলছে, এবার বাঘে গরুতে লড়াই হবে, এবার আর ছাপ্পা ভোট চলবে না। কিন্তু এই যে মধ্যরাতে প্রার্থীর বাড়িতে ঢোকা, এটা কি আইনসম্মত নাকি অতি সক্রিয়তা? এই ঘটনার রেস কিন্তু ফলতাতেই থেমে থাকেনি। রাতারাতি মামলা পৌঁছায় কলকাতা হাইকোর্টে। তৃণমূলের আইনজীবীরা সওয়াল করেন, এভাবে একজন প্রার্থীর ব্যক্তিগত পরিসরে ঢুকে তাকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। আদালত কি জানালো? মহামান্য আদালত জানিয়েছে, এখনই কোনো অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তবে কমিশনের নজরদারির ওপর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আদালতের এই রায় কি উত্তেজনা কমবে? মোটেই না, বরং আজ এই হাই ভোল্টেজ ভোটের আগে আগুন আরও উস্কে দিল এই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এখন একটা ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে আইপিএস অজয় পাল শর্মা সরাসরি তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের পরিবারকে বলছেন, ওকে গিয়ে বলো ওর ছেলেরা যদি ভয় দেখানো বন্ধ না করে তবে আমি ওকে ঠিক করে দেবো, পরে যেন কাঁদতে না আসে। ভাবতে পারছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস্তা লুক, যেখানে অন্য দলের প্রার্থীরা প্রচার করতে ভয় পায়, সেখানে দাঁড়িয়ে একজন আইপিএস অফিসার সরাসরি ভাইপোর সেনাপতিকে এভাবে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। বিজেপি এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, সিংঘামের এন্ট্রি হয়েছে, এবার খেলা শেষ। আর তৃণমূলের পাল্টা হুঙ্কার, সিংঘাম হয়ে লাভ নেই, আমরাও পুষ্পা, ঝুঁকব না। কিন্তু প্রশ্ন হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে কি সত্যিই ফাটল ধরাতে চাইছিল দিল্লি? কারণ এই ফলতা বিধানসভা থেকেই অভিষেক বড় লিড পান, আর সেই ফলতাকেই এবার টার্গেট করেছে কমিশন।
বন্ধুরা, আজ যখন এই খবর আপনাদের দিচ্ছি তখন আর মাত্র 1 ঘন্টা বাকি। আজ সকাল 7টা থেকে শুরু হবে বাংলার ভাগ্য নির্ধারণের দ্বিতীয় দফা। 142টি আসনে ভোট, যার মধ্যে রয়েছে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ার মতো অতি স্পর্শকাতর এলাকা। অমিত শাহ আগেই জানিয়ে দিয়েছে, ভোট মিটলেও কেন্দ্রীয় বাহিনী আরও 7 দিন বাংলায় থাকবে, অর্থাৎ ভোটের পরও যাতে কোনো হিংসা না হয় তার জন্য কড়া ছক কষা হয়েছে। কিন্তু ফলতার এই মিডনাইট অপারেশন কি কেবল একটা ট্রেলার? কাল বুথে বুথে কি বড় কোনো সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা? তৃণমূল বলছে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বুথ থেকে দূরে রাখার চেষ্টা হচ্ছে। অন্যদিকে কমিশনের দাবি এবার ভোট হবে অবাধ ও স্বচ্ছ, কোনো দাদাগিরি চলবে না। কিন্তু সাধারণ মানুষ কার উপর ভরসা করবে, বাহিনীর বুট নাকি শাসক দলের দাপট? সবশেষে প্রশ্ন একটাই, ফলতার এই মধ্যরাতের নাটক কি শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয়, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক সমীকরণ? একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মান বাঁচানোর লড়াই, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জিরো টলারেন্স নীতি। আজ সকালে যখন আপনারা ভোট দিতে বেরোচ্ছেন তখন গোটা বাংলার নজর কিন্তু এই ফলতার দিকেই আটকে আছে। গত কয়েক বছরে বারবার অভিযোগ উঠেছে বুথ দখলের, ভোট লুঠের, কিন্তু এবার অজয় পাল শর্মার মতো অফিসারদের মাঠে নামিয়ে কমিশন কি সত্যিই কোনো কড়া বার্তা দিতে চাইছে, নাকি তৃণমূলের দাবি অনুযায়ী এটা বিরোধীদের পাতানো কোনো ফাঁদ? উত্তর দেবে সময়। তবে একটা বিষয় পরিষ্কার, আজকের এই ভোট শুধুমাত্র ভোট নয়, এটা ক্ষমতার দম্ভ আর আইনের শাসনের এক কঠিন লড়াই। নিউজ এক্সপ্লোরার বাংলার পক্ষ থেকে আমাদের আবেদন, অশান্তি বা ভয় নয়, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আপনার একটা ভোটই ঠিক করবে আগামী 5 বছর বাংলার ভবিষ্যৎ কোন পথে যাবে। ফলতার এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনার মতামত কী? একজন প্রার্থীর বাড়িতে মধ্যরাতে এভাবে আইপিএস অফিসারের হানা দেওয়াকে আপনি কীভাবে দেখছেন? এটা কি গণতন্ত্রের জন্য ভালো না মন্দ? কমেন্ট বক্সে আপনার রায় অবশ্যই জানান। বাংলার ভোটের প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ এবং সবথেকে ক্লিকবেট খবরের আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ এক্সপ্লোরার বাংলা। চোখ রাখুন আমাদের চ্যানেলে, কারণ খবর এখানে থামে না। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন।